সো এই সৌদি আরবের ভিসা। আর আমি টিকিটটা দেখাচ্ছি, টিকিট একদম লাস্টে আছে। এই চলে আসছি আমরা। এই হচ্ছে টিকিট। ভিসা থেকে টিকিট অবধি টোটাল কতগুলো ডকুমেন্টস লেগেছে এবং কোন প্রসেসে কতটুকু টাইম লাগবে এবং কী কী ডকুমেন্টস লাগবে আমি এই ভিডিওতে পুরো ডিটেলসটা বলবো। আশা করি সময় নিয়ে দেখবেন। অর্ধেক দিকে প্লিজ হচ্ছে কোয়েশ্চেন করবেন না, পুরোটা দেখেন। দেন যদি না বুঝেন কমেন্টস করেন, আমি আপনাকে রিপ্লাই করে দিব। এবং সবগুলো ডকুমেন্টসের মধ্যে আপনি কোনটা করবেন এবং কোন পার্টটা এজেন্সি করে দিবে আমি এ টু জেড বলে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যেখানে দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আমি স্পেসিফিকলি বলছি, এটা হচ্ছে সৌদি আরব নিয়ে বলতেছি। কজ হচ্ছে যে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল, ভাইয়া একটু বলে দেন যে কোন স্টেপে কতদিন সময় লাগে এবং কী কী ডকুমেন্টস লাগে। সবগুলা কিন্তু সেম না, সব কান্ট্রির প্রসেসিং কখনোই মানে একরকম হবে না। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার হচ্ছে যে ওয়ার্ক পারমিট ভিসা, ট্যুরিস্ট ভিসার ডকুমেন্টেশন সেম হবে না। এইটা বেসিক্যালি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আমি কথা বলছি। এখন আপনি এটাকে কোনোভাবেই হজ ভিসা, ওমরা ভিসা বা হচ্ছে ট্যুরিস্ট ভিসা এইটার সাথে মিক্সড করবেন না প্লিজ। এইটা বেসিক্যালি ওয়ার্ক পারমিট ভিসা। যারা আমাদের দেশ থেকে প্রবাসী শ্রমিক আছেন, প্রবাসী ভাইয়েরা বা মাইগ্রেন্ট ওয়ার্কার, তাদের জন্য আমি এইটা নিয়ে কথা বলছি। যেহেতু আমি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি, আমি ট্যুরিস্ট ভিসার ডকুমেন্ট ইনফরমেশন পাস করি না এখন অবধি। যদি ভবিষ্যতে কখনো করি সেটা পরবর্তী পর্যায়ে। ইনিশিয়ালি আমি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি এবং এইগুলা প্রত্যেকটাই লিগ্যালি গভর্নমেন্ট পারমিশন নিয়ে ফ্লাইট হচ্ছে। ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স আছে এখানে। এটা হচ্ছে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড, এই যে গভর্নমেন্ট পারমিশন। সো আমি একদম শুরু থেকে আসি। হ্যাঁ, প্রথমে দেখেন মেডিকেল ফিট কার্ড। এইটা হচ্ছে মেডিকেল ফিট কার্ডের অনলাইন কপিটা। এখানে ফিট লেখা আছে। একদম ক্লোজ দেখাবো না, কত কমিউনিটি ভায়োলেন্স হবে। ইউটিউবের একটা রুলস আছে, পার্সোনাল ইনফরমেশন, ব্যক্তিগত তথ্য মানে কারো প্রকাশ করা উচিত না। এটা হচ্ছে মেডিকেল ফিট কার্ড, প্রথম ডকুমেন্টস। এটা আপনার করতে হবে। এখন মেডিকেলের ক্ষেত্রে দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে পুশিনে যারা ভিসা করে তারা হয়তো পাসপোর্ট পেলে ইনিশিয়াল মেডিকেল করে ফেলে। মেডিকেল ফি হচ্ছে 1500 টাকা স্লিপের ফি, 8500 টাকা মেডিকেল সেন্টার ফি, টোটাল 10,000 টাকা, 10,000 টাকা খরচ। এবং এই মেডিকেলের মেয়াদ থাকবে 2 মাস। মেক শিওর 2 মাস হচ্ছে মেডিকেলের মেয়াদ, স্পষ্টভাবে লেখা থাকবে। মেডিকেল যেদিন থেকে করছেন ওইখান থেকে পরবর্তী 2 মাসের জন্য এটা ভ্যালিড। মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেলে কোনোভাবে ভিসা হবে না। মেডিকেলের জন্য একটা ফিট কার্ড থাকে, সেটা মোফা করার পরে আপনার এজেন্সি উইথড্র করে নেবে। এটা আপনার পার্ট না, মেডিকেল করাটা হচ্ছে যাত্রীর অংশ। নাম্বার 2, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এটার মেয়াদ থাকে 6 মান্থ এই ভিসার জন্য সৌদি আরবের ক্ষেত্রে। এখন ইউরোপের কোনো দেশের জন্য হয়তো 3 মাস থাকতে পারে, কোনো কান্ট্রির আলাদা রিকোয়ারমেন্ট থাকতে পারে, ওইটা নিয়ে আমি না যাই। আমি জাস্ট সৌদি নিয়ে বলতেছি, জাস্ট আপনাদের কনফিউশনের জন্য হয়তো বলে দিচ্ছি। এটার মেয়াদ থাকবে 6 মাস। 2 নম্বর ডকুমেন্টস, এটা অবশ্যই লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া সৌদি আরবের ভিসা হবে না। ওয়ার্ক পারমিট ভিসার কথা আমি বলতেছি কিন্তু বারবার এগেইন বলতেছি। 3 নম্বরে আপনার এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তাসিরের ফিঙ্গারপ্রিন্ট। এটা কিন্তু রিসেন্টলি ইন্ট্রোডিউস হয়েছে, জাস্ট কয়েকদিন হয়েছে, কয়েক মাস হয়েছে। এর আগে অ্যাপয়েন্টমেন্টটা লাগতো না, বাট এখন ফিঙ্গারপ্রিন্টটা লাগে। এটা করতে হয় যমুনা ফিচার পার্ক থেকে। এই ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনার ভিসা হবে না। এবং আপনি এটার জন্য খুবই খুশি হবেন, এটার খরচ কিন্তু আহামরি খুব বেশি না। এখন অনেক এজেন্সি এটার জন্য চার্জ অনেকভাবে করতে পারে, বাট ফেয়ার ফিটা এখানে উল্লেখ করা থাকে। যেই ফিটা উল্লেখ করা থাকবে এই টাকাটা আপনি তাসিরে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্টার বা যমুনা ফিচার ওইখানে গিয়ে টাকাটা দিবেন। ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেলে আপনার মোফাটা হয়ে যাবে। মোফাটা আপনারা অনলাইনে চেক করতে পারেন, আমি একটু দেখাই দিচ্ছি। আই গেস এখান থেকে দেখা যাবে। আচ্ছা, একটু টাইম লাগবে, আমি বলে দিচ্ছি। মোফাতে আপনার স্পেসিফিক কোম্পানির নাম উল্লেখ করা থাকবে। আপনি যেই কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানির নামে মোফা ইস্যু হবে এবং আপনার পজিশনটা, জব রোলটা উল্লেখ করা থাকবে। যেমন এই ভদ্রলোক হচ্ছে বাইক রাইডার, ওনারটা বাইক রাইডার উল্লেখ করা ছিল এবং কোম্পানির নাম থাকবে। আর ভিসা যখন হয়ে যাবে তখন অনলাইনে স্পন্সর নেমটা এবং আইডিটা আপডেট হয়ে ওই ডেটটা স্পেসিফিক চলে আসবে। এগুলো আপনার তাসিরের ফিঙ্গারপ্রিন্ট। এই প্রসেস অবধি মোটামুটি সময় লেগে যেতে পারে। ধরেন মেডিকেল আপনি যদি 5 দিনে ফিট হয়ে যান, এটা একদিনে হতে পারে, আর 5 দিনের মধ্যে মোটামুটি মেডিকেল ফিট কার্ড চলে আসে। আর যেগুলা ইন্টারভিউ করে তারা হয়তো খুব দ্রুত মেডিকেল করে। আর পুশিনে করালে এখন এটা এজেন্সি দ্রুত করাবে না টাইম নিয়ে করাবে, এটা আসলে আপনার এবং এজেন্সির মাধ্যমে হচ্ছে মিউচুয়াল। এটা নিয়ে টাইমের ওরকম কোনো ব্যাখ্যা নাই। তো মেডিকেলের মেয়াদ 2 মাস ধরেন আপনি, এখানে আপনার 10 থেকে 15 দিন গেল স্ট্যান্ডার্ড টাইম। পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি সৌদি আরব যেতে চাইলে আগের ভাগে করে ফেলা আপনার জন্য সব থেকে বুদ্ধিমানের কাজ। কারণ আপনার যখনই মেডিকেল ফিট হবে আপনি পুলিশ ক্লিয়ারেন্স দিলে ইনিশিয়ালি ফিঙ্গারপ্রিন্টটা করে ফেলতে পারবেন তাসিরের এবং ভিসাটা পেয়ে যাবেন। যদিও তাসিরের ফিঙ্গারপ্রিন্ট করতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে না, বাট আপনি যখন বই সাবমিট করবেন এম্বাসিতে ফর ভিসা তখন ডেফিনেটলি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। এবং মেক শিওর করবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে কোনো ভুল নাই। যদি একটা অ্যালফাবেটও ভুল থাকে এবং এদিক সেদিক হয়, যদি সেটা এম্বাসি ফিল করে যে এই ডকুমেন্টসটা 2 নম্বর করা হয়েছে, তাহলে ওই সংশ্লিষ্ট লাইসেন্সের ব্লক করে দিবে এম্বাসি। তখন ওইটা ওনার জন্য অনেক বড় একটা ঝামেলা হবে। সো জেনে বুঝে এটা না করাটাই বেস্ট। এরপর হচ্ছে আপনার ভিসা হয়ে যাবে।
এই ভিসাটা হয়ে গেলে ভিসা হইতে এখন এটা একদিনও লাগতে পারে, 1 মাস 29 দিনও লাগতে পারে, যেহেতু আপনার মেডিকেলের মেয়াদ 2 মাস, এই 2 মাসের মধ্যে এজেন্সি আপনাকে ভিসা করে দিতে বাধ্য। বাট নর্মালি 1 মাস হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, 1 থেকে 1.5 মাসের মধ্যে ভিসা হয়ে যায় আমারগুলো। আমি মেডিকেল ফিট হইলে যেহেতু ইন্টারভিউ দিয়ে আমি ভিসাগুলো করার ট্রাই করি, সেক্ষেত্রে 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে আমি ভিসাগুলো করে ফেলতে পারি আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে ভিসা। এই ভিসা কপি আপনাকে আপনার এজেন্সি প্রোভাইড করে দিবে। ভিসা কপি পাওয়ার পরে আপনার প্রথম কাজ হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশন করা। এইটা এখানে কান্ট্রি উনি সৌদি আরবের জন্য সৌদি আরব দিছে, দুবাই দিছে, 5টা কান্ট্রি দেওয়া যায়। উনি দিছে সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, কাতার। আপনি 4টাও দিতে পারেন, মালয়েশিয়া গেলে মালয়েশিয়া দিবেন, দুবাই গেলে দুবাই দিবেন, কাতার গেলে কাতার দিবেন। এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, এটা আপনি অনলাইনে যাচাই করতে পারবেন। এটার জন্য খরচ হচ্ছে 250 টাকা, বিকাশের মাধ্যমে করতে হয়। আমি প্রবাসী অ্যাপস আছে, আপনি এখানে গিয়ে করতে পারবেন। এইবার ভিসার কপি দিয়ে আপনি 3 দিনের যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম এইটা করবেন আপনার জেলা থেকে, অর্থাৎ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা টিটিসি যেটাকে বলা হয়। এটার খরচ 250 টাকা। ট্রেনিং করা শেষ হলে এখানে লেখা থাকেন প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন কার্ড এবং আপনি কোন দেশে যাচ্ছেন, সার্টিফিকেটে কান্ট্রির নাম, ব্যাচ রোল নাম্বার, ব্যাচ নাম্বার এবং হচ্ছে ইস্যু ডেট উল্লেখ করা থাকবে। এটার মেয়াদ থাকবে 3 মান্থ অর 6 মান্থ, প্রবাবলি 6 মান্থ। মাথায় রাখবেন আপনি যেই কান্ট্রিতে যাবেন এই সার্টিফিকেট ওই কান্ট্রি উল্লেখ করা থাকবে। যদি আপনি যাচ্ছেন এক দেশে, সার্টিফিকেটে লেখা অন্য একটা, তাহলে ম্যান পরে গিয়ে এটা নিয়ে ঝামেলা হবে, পরে আপনি একটা হ্যাসেলে পড়বেন। এরপর আপনি ফিঙ্গারটা দিবেন, ট্রেনিং হয়ে গেলে ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাবে। এই যে ফিঙ্গার ডকুমেন্টস, এখানে দেখেন ফেইলিওর লেখা আছে, বিকজ ওর অলরেডি ম্যান পাওয়ার হয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্টটা ইউজ হয়ে গেছে। একবার ইউজ হয়ে গেলে ফেইলিওর। বাট যখন ইউজ হবে না তখন এখানে লেখা উঠবে হচ্ছে সাকসেস। সাকসেস কপি ছাড়া আপনার কোনোভাবে ম্যান পাওয়ার হবে না। এরপরে চলে আসলো আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স। এই যে দেখেন বিএমটি স্মার্ট কার্ড, আগে হচ্ছে প্লাস্টিকের একটা কার্ড দিত, বাট গভর্নমেন্ট এখন আলহামদুলিল্লাহ অনেক আপডেট হয়ে গেছে, এটাকে টোটালি অনলাইন ডাটাবেজে নিয়ে এসছে এবং সেটা আপনি বিএমটির আমি সার্ভার বা আমি প্রবাসী যে সার্ভার, ওইখানে গিয়ে আমি প্রবাসী সার্ভার থেকে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি লাস্ট একটা ভিডিওতে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা ওটা দেখতে পারেন। অ্যাট লাস্ট একদম শেষের দিকে চলে আসছে আপনার টিকিট। এই যে দেখেন, এটা এই ভদ্রলোকের ফ্লাইট হচ্ছে আগামী 13 তারিখ ফ্লাইট হলেও ওই দিন তো হবে না, 12 তারিখে ওনার টিকিট পাসপোর্ট নিতে বলা হয়েছে, 12 তারিখে এসে টিকিট পাসপোর্ট নিয়ে যাবে। এই হচ্ছে টিকিট টোটালি। এখানে আমি অ্যাট এ গ্লান্স দেখাচ্ছি কয়টা ডকুমেন্টস, একটা কম আছে, মোফার কপিটা এখানে আমি অ্যাড করতে ভুলে গেছি। 1 2 টাইম দেন প্লিজ, 3 4 5 6 7 8 9, আরেকটা হবে মুফা। 10টা তো ইন জেনারেল। এর বাইরেও কিছু পেপারস আছে যেটা এজেন্সি সাবমিট করে ম্যান পাওয়ারটা করে দেবে। ম্যান পাওয়ারটা আপনি করতে পারবেন না, একটা লাইসেন্সের মানে লাইসেন্স লাগে, ওই লাইসেন্স হোল্ডাররা বা যেই ম্যান পাওয়ার এজেন্সি আপনাকে পাঠাচ্ছে ওনারা ম্যান পাওয়ারটা করে দিবে। সো ফার সো লং এই 10টা হচ্ছে জেনারেল ডকুমেন্টস। এর বাইরে ফ্লাইটের দিন আপনাকে কন্ট্রাক্ট ফর্ম দিয়ে দেবে, কোন কোম্পানি আপনাকে হায়ার করতেছে, কত টাকা বেতন, এগুলো প্রত্যেকটাই লিগ্যাল এবং ভ্যালিড ডকুমেন্টস। এখন আপনার কোন কোন পার্ট আমি বলেছি, মেডিকেল আপনার পার্ট নাম্বার 1, পুলিশ ক্লিয়ারেন্স আপনার পার্ট 2টা, এই তাসিরের অ্যাপয়েন্টমেন্টটা এজেন্সি নিয়ে দিবে, বাট ফিঙ্গার কটা আপনার দায়িত্ব, কারণ আপনার বায়োমেট্রিক তো অন্য কেউ দিতে পারবে না। এই 3টা আপনার। ভিসার কপি আমি মার্ক করতেছি, যেগুলো ভাস করা এগুলো হচ্ছে যে এজেন্সির কাজ। ভিসা আপনাকে এজেন্সি করে আপনাকে কপি দিয়ে দিবে, এইটা আপনার কাজ 4, এইটা আপনার ট্রেনিং সার্টিফিকেট 5, তারপর হচ্ছে ফিঙ্গার আপনার 6, স্মার্ট বিএমডি ক্লিয়ারেন্স এজেন্সি করে দিবে 7, টিকিট এজেন্সি করে দিবে 3টা ডকুমেন্টস। এখানে 10টার মধ্যে আপনাকে চারটা এজেন্সি করে দেবে মুফা সহ। বাদ বাকি যে 6টা আপনার মেডিকেল, ট্রেনিং, ফিঙ্গার, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, তাসিরের ফিঙ্গারপ্রিন্ট, এগুলো ডেফিনেটলি আপনি করে দিবেন, কারণ আপনার হয়ে এটা অন্য কারো করার কোনো অপশন নাই। আপনার ভাইয়েরটাও আপনি করে দিতে পারবেন না, বিকজ ওনার বায়োমেট্রিক লাগবে, উনি গিয়েই বায়োমেট্রিক দিবে এম্বাসিতে বা এজেন্সিতে, তাসিরের ফিঙ্গারপ্রিন্ট অন্য কেউ, সৌদি ভিসা সেন্টার বেসিক্যালি অন্য কেউ দিতে পারবে না। সো আমি এই জন্য আপনার বলে দিলাম। এখন টাইমের বিষয়টা হচ্ছে অ্যাভারেজে মেডিকেল থেকে ভিসা হওয়া অবধি প্লাস মাইনাস অ্যারাউন্ড 3 মান্থ হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। কারো হয়তো 1 মাসের ফ্লাইট হইতে পারে, সেটা রিজন আছে। ধরেন নেজম্যান পার্টনার বা আরামকো ইমিডিয়েটলি লোক নিবে, তারা ডেলিগেট ফেস করাচ্ছে, ইন্টারভিউতে পাস করছে, পরের দিন ডেকে মেডিকেল করাবে, পুলিশ ক্লিয়ারেন্স রেডি চাবে, ফিঙ্গার করাবে, 5-7 দিন বা 15 দিনের মধ্যে ভিসা করবে, 15 দিনের ম্যান পাওয়ার ফ্লাইট যা আছে 1 মাস। সেক্ষেত্রে হয়তো আপনাকে লোন করার টাইম দিবে না, বিকজ কিছু বড় কোম্পানির খুব প্রেশার থাকে, তারা ইমিডিয়েটলি লোক চায়। আবার কিছু কোম্পানি সময় দিতে পারে। সো ওভারঅল মিলে 3 মাস হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, বাট 1 মাসের ফ্লাইট হওয়া পসিবল। যারা অনেকেই বলেন যে ভাইয়া টিকিট ধরে বলতে ম্যান পাওয়ার হয় না, এটা এজেন্সি ওদের মতো করে ম্যানেজ করে। বাট আপনার তো টিকিট ধরছে, হোপফুলি যদি কোনো মেজর ইনসিডেন্ট না হয় বা আপনার ফিঙ্গারপ্রিন্টস ফেলিওর না থাকে, আপনার ডেফিনেটলি ফ্লাইট হয়ে যাবে বা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। আপনি ফিঙ্গার দেওয়ার পরে চেক করবেন, ট্রেনিং করার পর অনলাইনে চেক করবেন, মেডিকেল দেওয়ার পর নিজে অনলাইনে চেক করবেন। এই জিনিসগুলো নিজে নিজেই করবেন, কজ যেহেতু আপনি না পারলে আপনার বাসায় যারা মোটামুটি আছে পড়াশোনা বুঝে বা কেউ না কেউ আছে যিনি বুঝে, অবশ্যই কেউ না কেউ থাকবে। এখন তার ওই দিন নাই যে কেউ পড়াশোনা জানে না। সো আপনি নিজে নিজে ভেরিফাই করবেন যে আপনাকে যে ডকুমেন্টগুলো দেওয়া হচ্ছে ইজ এ ট্রু অর ফেক।
ফেক ডকুমেন্টস হলে কোনোভাবেই টাকা পয়সার লেনদেন থেকে বিরত থাকবেন নিজেকে। হোপফুলি এই ভিডিওতে তারা সৌদি আরব যাবেন, তাদের অনেক হেল্প হয়েছে। বর্তমানে কী কাজ করতেছে এটা হচ্ছে মালয়েশিয়া করতেছি, এর বাইরে তেমন কোনো কাজ নাই। আর সৌদি আরবের আমি কখনোই সাপ্লাই কোম্পানির ভিসা নিয়ে কাজ করি না, অ্যাটলিস্ট জেনে বুঝতে না। আমি ট্রাই করি সৌদি বা দুবাই হলে ইন্টারভিউর মাধ্যমে পাঠানোর জন্য। মালয়েশিয়ার ক্ষেত্রে পুশিনে অপশন থাকে, আমি করে দিচ্ছি। 3টা সেক্টর নিয়ে কাজ করছি, প্লান্টেশন, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন। এর বাইরে আমার কাছে তেমন কোনো ভিসা নাই এই মুহূর্তে। মালদ্বীপস করতেছি না, যেগুলো আছে ওগুলো পেন্ডিং আছে, ওগুলো পেয়ে গেলে দেন পরবর্তী ভেবে দেখবো। সৌদি আরবে ইন্টারভিউ হয়ে গেছে, দুবাইয়ের কমপ্লিট, শুধুমাত্র ধুমায় মালয়েশিয়া করতেছি। আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট সাবস্ক্রাইব করুন, এবং যারা এই ভিডিওটা দেখলেন আপনারা যদি উপকৃত হয়ে থাকেন প্লিজ কমেন্টসে বললেন, এবং হচ্ছে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকবে। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটা ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।